সরকারি তরফে আগরতলা প্রেস ক্লাব আমাদের দেওয়া হয়। একটি হলে আগরতলা প্রেস ক্লাব ম্যানেজিং কমিটি 1974 পরবর্তী সময় দীর্ঘ আন্দোলনের ফলে আগরতলা প্রেস ক্লাব এই জায়গায় এসে দাঁড়িয়ে। এখন এই জন্য নিকেনবাবুকে ধন্যবাদ দিতে হয়। রাজ্য লটারির থেকে আয় থেকে এই টাকাটা আমাদের দিয়েছে। ওই জায়গাটা আমাদের প্রথম জায়গা ছিল চিলড্রেন্স পার্কের কোনায়, সেখান থেকে পরে ঠিক করে এই জায়গাটা ভালোই জায়গাটা একটি মাত্র সংগঠন আগরতলা প্রেস ক্লাব একদম ইউনাইটেড। এইখানে কোনো পলিটিক্সের কোনো জায়গা নেই, এখানে কোনো গ্রুপিজমের জায়গা নেই। আমরা ইউনাইটেড শুরুর থেকে আছি, 1974 থেকে আজকে আমরা একই সাথে আছি সবাই। আমরা এখানে কোনো পলিটিক্স করি না। যেটা আমরা কথা রাখতে পেরেছি সেটা ভারতবর্ষ অন্য কোনো জায়গায় নেই। আমরা নিবেদন আমাকে বলেছিলেন প্রেস ক্লাব করতে গেলে কিন্তু মদের আশাটা আমার বিরুদ্ধে লেখা হলো, যেমন প্রেস ক্লাবের কমিটি ফাউন্ডেশন বীরেশ ঠাকুর এটা মদের আশাটা না দিয়ে আমি তাদেরকে কথা দিয়েছিলাম আগরতলা প্রেস ক্লাব মদের আশা, সেই কথা আমরা রাখতে পারি। আমি তো বহুবার করে এসেছি, বহুবার দেখতে পেয়েছি, তারাও করছে। আমরা সেই ধারাটা ফেরত এটা বড় কাজ। আজকে সাংবাদিক সংঘের কল্যাণে সাংবাদিকদের অনেক দাবি দেওয়া পূরণ হয়, শুধু অন্যান্য সংগঠন নয়, সাংবাদিকরা ব্যাপারে আগরতলা প্রেস ক্লাব বড় ভূমিকা নিয়েছে সবসময়। এখনো বাঁশের গড় থেকে আজ দালান বাড়ি 40 বছর হয়েছে, 40 বেশি হয়েছে। তো আমরা 40 বছর সরকার যে আনুষ্ঠানিক আমাদেরকে দিয়েছে এখান থেকে 40 বছর। আজকের দিনে দাঁড়িয়ে মানে কি বলতে চাইবেন যারা এখনো সাংবাদিকতার সাথে জড়িত এবং আগরতলা প্রেস ক্লাবের সাথে জড়িত? আগরতলা প্রেস ক্লাবের সাথে যারা যুক্ত তারা আমার মতোই সাংবাদিক। আমি বয়সে প্রবীণ, তোমাদের যে অধিকার আমারও সেই অধিকার। এইটা বলতে পারি আগরতলা প্রেস ক্লাব কেউ চিন্তা করতে পারে না এই জায়গায় আছে। এই আগরতলা প্রেস ক্লাবের দেখা থেকে আচ্ছা ব্লক স্তর পর্যন্ত প্রেস ক্লাব হয়ে গেছে। প্রত্যেক ব্লকের প্রেস ক্লাব, প্রত্যেক সাব ডিভিশনের প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব আছে। আমি চিন্তা করতে যখন চিন্তা আনছিলাম আমাকে বিদেশবাবু তার বাবা ওই গালিগাল তোমাদের ঠেক বানাতে। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি। আশা করি নেক্সট যারা আসবেন তারাও শিখবো, তোমরা যখন আসবে তোমরাও শিখবে। এই জায়গাটা আমরা খালি। ধন্যবাদ।